হেজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর। লেবাননের 24 ঘণ্টায় 150 নিশানায় ইসরায়েলে হামলা। ইসরায়েলে হামলার পর ইরানের কুদস ফোর্সের প্রধানের খোঁজ মিলছে না। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 30 ফিলিস্তিনি। হেজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাল্টা জবাবে টানা 1 বছর ধরে গাজার নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ এখনও বিস্তৃত লাভ করেছে লেবানন, সিরিয়াও। পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এবার গাজার যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম বার্ষিকী প্রকালের সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও বিতরিয়াস শহরে আঘাত এনেছে হিজবুল্লাহর রকেট। আহত হয়েছে 10 জন। হিজবুল্লাহর দাবি, তারা সাফি 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে, যার মধ্যে 2টি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে, হাইফাতে অন্য 5টি ইসরায়েলের বিতরিয়াস শহরে আঘাত আনে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য আহত হওয়ার কয়েকজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল জাজিরার সাংবাদিক নূর ওয়েদিক জানিয়েছেন, এই প্রথম হাইফার বাসিন্দারা শহরের ভিতরে হিজবুল্লাহর রকেটে হামলা দেখেছেন। তিনি আর বলেছেন, প্রায় 3 লাখ বাসিন্দা সহ উত্তর ইসরায়েলের বৃহত্তম শহর হাইফা। কৌশলগতভাবে এই শহর বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটি বন্দর, তেল শোধনাগার এবং স্বল্প কমপ্লেক্স রয়েছে। এটি হিজবুল্লাহর আক্রমণের লক্ষ্যবস্তু হবে, যা ইসরায়েলি ভাবতে পারেনি। এই আক্রমণ ইসরায়েলকে প্রভাবিত করতে পারে। লেবাননের 24 ঘণ্টায় 150 নিশানায় ইসরায়েলে হামলা। গাজার পরিবার লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা। গত 24 ঘণ্টায় লেবাননে 150টিরও বেশি নিশানায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রোববার ইসরায়েলি গণমাধ্যম টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, স্থল অভিযান চলাকালে রোববার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের 150টিরও বেশি নিশানায় হামলা চালিয়েছে। এছাড়া তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েতে বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের জন্য আরও সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে। এই এলাকাটি লেবাননের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনীর 98 এবং 36 ডিভিশনের সঙ্গে সেনারা অভিযান চালিয়ে অস্ত্রগার টানালেও হিজবুল্লাহর অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে। লেবাননের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন গ্রামে হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন হিজবুল্লাহ সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এছাড়া তাদের ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সার্বত্রিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত 1 বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্তে এসেছে, তবে এবারেরটি সব থেকে ভয়াবহ। গত 7 দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যের সার্বত্রিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত 1 সপ্তাহে ঘটে যাওয়া সব ঘটনার কারণ মূলত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলে বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়েছে। মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় উঠে গেছে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহ বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের 1 সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর সামনে আসে। তার 1 সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছিল। ইসরায়েলে হামলার পর ইরানের কুদস ফোর্সের প্রধানের খোঁজ মিলছে না।
গত মাসে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননে গিয়েছিলেন ইরানের কোদাস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। গত সপ্তাহের শেষ দিকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হামলার পর থেকে ইসরায়েল কানির খোঁজ পাওয়া যাচ্ছে না। ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ইরানের এক কর্মকর্তা বলেছেন, লেবাননের ইরানপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা কাশেম সাফিউদ্দিনকে নিশানা করে ইসরায়েলের চালানো হামলার সময় ইসরায়েল কানি বরিতের দক্ষিণ শহরতলি দাহিয়াতে ছিলেন। তবে এই ইরানি কর্মকর্তা দাবি করেন, হামলার সময় সাফিউদ্দিনের সঙ্গে ইসমাইল কানি বৈঠকে বসেছিলেন কিনা। হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেছেন, গত বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলি দাহিয়াতে বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলার পর তারা সাফিউদ্দিনের খোঁজে যে এলাকাটিতে তল্লাশি চালাবেন তা সম্ভব হচ্ছে না, কারণ ইসরায়েল সেই সুযোগ তাদের দিচ্ছে না। হিজবুল্লাহর কর্মকর্তারা বলছেন, তল্লাশি চালানো গেলে বা তল্লাশি সম্পন্ন হলে তবেই তারা সাফিউদ্দিনের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারবেন। তিনি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন তা এখনও বলা যাচ্ছে না। সাফিউদ্দিনকে হিজবুল্লাহর সদ্যপ্রাক্ত প্রধান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি বিবেচনা করা হয়েছিল। নাসরুল্লাহ গত 27 সেপ্টেম্বর দাহিয়াতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ইরানি কর্মকর্তারা বলেছেন, ইরান ও হিজবুল্লাহ কোনো পক্ষকে ইসরায়েল কানির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কোদাস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইসমাইল কানিক ইরানের রেজলিউশনারি গার্ড কোরের বৈদেশিক সামরিক গোয়েন্দা শাখা কোদাস ফোর্সের প্রধান করে তেহরান। লেবাননের দাহিতে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানের আরেকটি কর্মকর্তা বলেছেন, নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইসমাইল কানি লেবাননে গিয়েছিলেন। আর সাফিউদ্দিনের নিশানা করে ইসরায়েলি হামলার পর থেকে ইসমাইল কানির সঙ্গে ইরানি কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারছে না। বৈরুতে ইসরায়েলি হামলায় ইসমাইল কানি নিহত হয়ে থাকতে পারেন এমন খবরের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাভাত শাকি বলেছেন, হামলার ফলাফল তারা এখনও পর্যালোচনা করছেন। ইসরায়েলি সেনাবাহিনীর এই মুখপাত্র, ইসরায়েল গত সপ্তাহের শেষ দিকে বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা করেছিল। এই হামলার ফলাফল সম্পর্কে যখন সুনির্দিষ্ট তথ্য আসবে তখন তারা তা জানতে পারবেন, কারণ সেখানে কে ছিলেন আর কে ছিলেন না তা নিয়ে প্রশ্ন আছে। কোদাস ফোর্স ইরানের রেজলিউশনারি গার্ডের বৈদেশিক শাখা। এই শাখা মধ্যপ্রাচ্য জুড়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে কাজ করে। গত 27 সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নাসরুল্লাহর সঙ্গে ইরানের রেজলিউশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিকোলাও নিহত হয়েছেন। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 30 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 30 ফিলিস্তিনি নিহত হন। এতে করে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট প্রায় 42,000-এর কাছাকাছি পৌঁছেছে, আর আহত হয়েছে 1,97,000-এর বেশি ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলফ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 30 জন নিহত এবং 265 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকা অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলা হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে।